জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে উঠতেই শুরু হয় তীব্র প্রতিবাদ। বিভিন্ন দেশের প্রতিনিধিরা একসঙ্গে সভাকক্ষ ত্যাগ করে তার ভাষণ বয়কট করেন। সিএনএনের ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু ডায়াস যেতেই সামনের আসন ছেড়ে দলবদ্ধভাবে বেরিয়ে যান প্রতিনিধিরা। এটি ছিল গাজায় যুদ্ধবন্ধের দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব নেতাদের সবশেষ প্রকাশ্য প্রতিবাদ। ভাষণে নেতানিয়াহু বলেন, গাজায় কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় তিনি বিভিন্ন দেশের প্রতিবাদও জানান। একই সময়ে নিউ ইয়র্ক সিটির সড়কেও প্রতিবাদ হয়। বিক্ষোভকারীরা স্লোগান দেন, নেতানিয়াহুকে গ্রেপ্তার করো এবং এখনই গাজাকে অনাহার থেকে মুক্ত করো। যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করেন। তিনি জাতিসংঘ তদন্ত সংস্থার গণহত্যার অভিযোগও প্রত্যাখ্যান করে বলেন, ইসরায়েল বাসিন্দাদের আগেই সরে যেতে বলেছে। নেতানিয়াহুর মতে হামাস নিরস্ত্র হলে যুদ্ধ থামবে, তবে হামাস জিম্মি মুক্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবি জানিয়েছে। সংকট সমাধানে এখনো কোনো ঐক্যমত্য আসেনি। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।